নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুরঞ্জিত ঘোষ। আগামী 2026 সালের 20 জানুয়ারি পর্যন্ত শনির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান, মীন রাশিতে অবস্থান। এই অবস্থান কুম্ভ রাশির মানুষদের জন্য, কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য ঠিক কেমন ফল প্রদান করবে আজকের ভিডিও সেই নিয়ে। তো কুম্ভ রাশির মানুষ যারা আছেন তাদের এই সময়টা কিন্তু পরিবার নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত কাটবে। পরিবার নিয়ে কথায় কথায়, পরিবার নিয়ে যে কোনো সময় আপনারা খুব ওরিড হবেন। এছাড়াও কুম্ভ রাশির জাতক বা জাতিকা যারা আছেন তাদের কিন্তু আর্থিক দিক থেকে, আয়ের দিক থেকে এবং সঞ্চয়ের দিক থেকে বেশ কিছুটা ডিলে হতে পারে। আপনারা আয় বা সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু আপনাদের বাধা আসবে। সময়টা খুব একটা অনুকূল নয় আপনাদের এই আগামী 3 মাসের মতো, অর্থাৎ 2026 সালের 20 জানুয়ারি পর্যন্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা একটু সাবধানে থাকবেন। বিশেষত আয় এবং সঞ্চয় নিয়ে আপনাদের চিন্তা, দুশ্চিন্তা একটু বেশি হবে। এছাড়াও পরিবার নিয়ে আপনাদের কিন্তু বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হতে চলেছে। এছাড়াও কর্মস্থানে আপনাদের বিভিন্ন সময় দেখবেন যে কোনো কাজ, যে কাজ এতদিন ধরে খুব স্মুথলি হয়ে আসছিল, সেই সমস্ত কাজও কিন্তু হঠাৎ করে বাধাপ্রাপ্ত হবে, হঠাৎ করে থমকে যাবে। সেই নিয়ে একেবারেই আপনারা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, সেই নিয়ে আপনারা একেবারেই খুব উদাস হয়ে পড়বেন না, খুব আবেগকে কন্ট্রোল করার মতো বাইরে চলে যাবেন না, কারণ এই সময়টা কেটে গেলেই আপনাদের আবার কর্মজীবনটা খুব স্মুথ হয়ে যাবে। এছাড়াও বাড়িতে যে সমস্ত বাচ্চারা আছে তাদের কিন্তু গলার সমস্যা, কথা বলার সমস্যা আসতে পারে, গলার কোনো প্রবলেম আসতে পারে, গলায় ব্যথা, টনসিলকে কোনো রকম সমস্যা। এছাড়াও হঠাৎ করে কিছু বুঝতে পারবেন না, কথা জড়িয়ে যেতে পারে বা গলায় কোনো ইনফেকশন জাতীয় কিছু হতে পারে বাড়ির বাচ্চাদের, এবং বড়দেরও কিন্তু এই ক্ষেত্রটা একই। এই রোগের বিষয়টা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের একই। গলায় যে কোনো রকমের ইনফেকশন কিন্তু আপনাদের হতে পারে, র্যাপচা হতে পারে গলায়, অথবা কথা বলার সময় হঠাৎ করেই আপনাদের যে কোনো সময়, যে কোনো মুহূর্তে কথা বলার সময় আপনাদের খুব ভেবে চিন্তে কথা বলতে হবে, ভেবে চিন্তে উত্তর দিতে হবে, কারণ এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব একটা ভালো সময় নয়, খুব একটা অনুকূল সময় কিন্তু আবারও বলছি কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য আগামী 3 মাস কিন্তু একেবারেই নয়। এছাড়াও যারা দাম্পত্য জীবনে আছেন তাদের কিন্তু শ্বশুর বাড়ির দিক থেকে শরীর খারাপের প্রবণতা একটু বেড়ে যাবে। শরীর খারাপের এতটাই প্রবণতা বেড়ে যাবে যে আপনারা কিন্তু আপনাদের শ্বশুর বাড়িকে নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তা এবং বেশ কিছুটা সময় ব্যয় করবেন। এছাড়াও যারা প্রেমের সম্পর্কে আছেন তাদেরকে বলবো যে তারা দুজনকে খুব মানিয়ে নিয়ে, মিলিয়ে নিয়ে দুজনকে খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। যদি বোঝার চেষ্টা এই সময় না করেন তাহলে কিন্তু আপনাদের অদূর ভবিষ্যতে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা 80% পর্যন্ত আছে। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের এই সময় একেবারেই কুম্ভ রাশির জাতক জাতিকা, যারা তোমরা ছাত্র, যারা তোমরা স্টুডেন্ট, তোমাদের কিন্তু মনোসংযোগে ব্যাঘাত ঘটবে। তোমাদের কিন্তু পড়তে বসে বা তোমাদের লেখাপড়ার দিকে যে কোনো সময় তোমরা যখনই কোনো কাজকে কনসেন্ট্রেট করে করতে চাইবে সেই সময় কিন্তু তোমাদের বিভিন্ন রকমের বাইরের চিন্তা তোমাদের এসে ঘিরে ধরবে। অনেকটাই ফ্রাস্ট্রেটেড এবং ডিপ্রেশনে তোমরা চলে যেতে পারো। সুতরাং এই 3টে মাস, আবারও বলছি আগামী 3টে মাস 2026 সালের 20 জানুয়ারি পর্যন্ত তোমরা যারা স্টুডেন্ট, এছাড়াও কুম্ভ রাশির টোটাল মানুষেরা, কুম্ভ রাশির সমস্ত জাতক এবং জাতিকারা এই সময়টাকে খুব ভালো করে ধীরে সুস্থে ধৈর্যের সাথে পার করুন। আগামী দিনে আপনাদের অবশ্যই ভালো হবে, কিন্তু এই সময়টা আপনাদের অনুকূল নয়। এই হলো আজকে কুম্ভ রাশির একটা সাম্যক ধারণা। কুম্ভ রাশির কেমন আগামী 3 মাস হতে পারে সেই নিয়ে একটি আলোচনা। আগামী দিনে থাকবে মীন রাশি এবং শনির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান, মীন রাশিতে অবস্থানের যে ভিডিও আমি রাশি অনুযায়ী করছিলাম, আগামী পর্বে মীন রাশি হচ্ছে তার শেষ। সুতরাং আমার যদি এই চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে, জ্যোতিষ সংক্রান্ত আরো যে কোনো তথ্য পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন।